দর্শক ২০২৪-এর ৫ আগস্ট বাংলাদেশ থেকে ভারতে পাড়ি জমালেন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই আছেন। দিল্লিতে একটি খুবই গোপন জায়গায় তাকে রাখা হয়েছে। সেই সম্পর্কে জানা গেছে যে ৬ স্তরের নিরাপত্তা বেষ্টনীর মাঝে তিনি বসবাস করছেন। নিরাপত্তা বেষ্টনী অনেকটা একটা দেশের প্রধানমন্ত্রীর যেমন নিরাপত্তা বেষ্টনী থাকে তেমন নিরাপত্তা বেষ্টনী তাকে দেয়া হয়েছে। কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ খবর এসেছে। লন্ডন প্রবাসী এক আওয়ামী লীগের নেতার বরাত দিয়ে গণমাধ্যম বলার চেষ্টা করছে শেখ হাসিনা দিল্লিতে এই মুহূর্তে নিয়মিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করছেন এবং আওয়ামী লীগের নেতাদের রীতিমতো ঢল নেমেছে শেখ হাসিনার সঙ্গে একবার সাক্ষাৎ পাওয়ার জন্য, যার বেশিরভাগই সারা বিশ্বে বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা। কিন্তু এত নিরাপত্তা বেষ্টনী পার করে শেখ হাসিনা কীভাবে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করছেন, শেখ হাসিনা কেমনভাবে দিন অতিবাহিত করছেন, তার প্রতিদিনের কর্মসূচিতে কি থাকছে, প্রতি সপ্তাহের কর্মসূচিতে কি থাকছে, শেখ হাসিনা আগামীর রাজনীতির জন্য কি পদক্ষেপ নিচ্ছেন, আওয়ামী লীগ তার রাজনীতিতে ফিরে আসার জন্য কি প্ল্যান করছে, সেগুলো জানা গেছে লন্ডন প্রবাসী এক আওয়ামী লীগের নেতার তরফ দিয়ে। এবং বাংলাদেশের গণমাধ্যম দৈনিক মানবজমিন এটা নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে। চলুন একটু জেনে দেখি শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের ভিড় কিভাবে সামলাচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে একটি নতুন চ্যানেলের যাত্রা শুরু হয়েছে। ৫ জন তরুণের এই উদ্যোগ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে তারা দাঁড়াতে চাইছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্তত এই মহতি কাজের পেছনে অনুপ্রেরণা যেন আপনি হতে পারেন সেই ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশা আমাদের রইল। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম শেখ হাসিনার দিল্লি জীবনযাপন নিয়ে। দিল্লি জীবনযাপন কেমন কাটছে সেরকম আভাস পাওয়া যাচ্ছিল, কিন্তু এবার মানবজমিন তার রিপোর্টে লন্ডন প্রবাসী এক আওয়ামী লীগ নেতার বরাত দিয়ে যে তথ্য সামনে এনেছে, সেই তথ্যে মনে হচ্ছে যে শেখ হাসিনা দিল্লিতে বেশ নিজের মতো করেই জীবন কাটাচ্ছেন। খুব একটা একাকিত্ব যে তাকে পেয়ে বসেছে সেটা বলা যাবে না। নিয়ম করে প্রতি সপ্তাহে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মিটিং করছেন। প্রতি সপ্তাহে অন্তত ৫-৭ জন নেতার দেখা করার সুযোগ হচ্ছে এবং সেই দেখা করতে গিয়ে নিরাপত্তা বেষ্টনী পার হওয়ার জন্য কি পদক্ষেপ তাদের নিতে হচ্ছে, শেখ হাসিনা সেখানে কেমন দিন যাপন করছেন, সেগুলো নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করেছে মানবজমিন। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, লন্ডন প্রবাসী নেতার মুখে দিল্লিতে শেখ হাসিনার জীবন যেভাবে চলছে। রিপোর্টে বলা হয়েছে যে দিল্লিতে যে এলাকায় আছেন সেই এলাকায় জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। অন্তত ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থার ভেতরে তিনি থাকেন। প্রতিটি স্তরে হাইলি ট্রেন্ডেড কমান্ডোর সাথে উন্নত প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক তদারক করা হয় দর্শনার্থী যারা আসে তাদের ব্যাপারে। শেখ হাসিনা নেতাকর্মীদের সাথে যোগাযোগের জন্য নিজের যে মোবাইল ব্যবহার করেন সেটা ব্রিটেনের একটি নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে ভিপিএন অ্যাক্টিভ করে লোকেশন পরিবর্তন করে কথা বলেন। অর্থাৎ তার লোকেশন যেন কেউ ট্রেস করতে না পারে সেই কারণে তিনি ভিপিএন ব্যবহার করেন এবং ব্রিটেনের একটি নাম্বারের হোয়াটসঅ্যাপ অ্যাপ ইউজ করেন। তার মানে তার বাংলাদেশের নাম্বার ইউজ করেন না, ভারতের কোনো নাম্বার ইউজ করেন না, ইউজ করেন ব্রিটেনের একটি নাম্বার যেটার হোয়াটসঅ্যাপ ভার্সন, তাও ভিপিএন ব্যবহার করে ভারতের বাইরের লোকেশন দেখিয়ে তিনি হোয়াটসঅ্যাপে কথা বলেন, এমনটা জানানো হচ্ছে। প্রতি সপ্তাহে ৭ জন নেতাকর্মী দেখা করার সুযোগ পান শেখ হাসিনার সঙ্গে। সেই দেখা করার প্রক্রিয়াও অনেক দীর্ঘ এবং নিরাপত্তায় ঘেরা। কি সেই দীর্ঘ? সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে দেখা করে আসেন একজন লন্ডন প্রবাসী নেতা। তিনি নাম প্রকাশ না করার শর্তে শেখ হাসিনার সঙ্গে দেখা করার অন্তত ১ মাস আগে সিভি সহ সকল তথ্য তার নিরাপত্তায় থাকা ভারতীয় সংস্থার হাতে তাকে দিতে হয়।
সকল ব্যাকগ্রাউন্ড চেক করার পর শেখ হাসিনার অনুমতি সাপেক্ষে দেখা করার সুযোগ পাওয়া যায়। দেখা করে আসা সেই নেতা জানান, শেখ হাসিনার থাকার লোকেশন কোনোভাবেই জানা সম্ভব নয়। তিনি যেখানে থাকেন সেখানে সরাসরি যাওয়ার সুযোগ নেই, তবে মনে হয় তিনি কোনো বাহিনীর এরিয়াতেই থাকেন, এরিয়ার ভেতরেই থাকেন, সেটা তিনি বলছেন। কোনো একটা বাহিনীর এরিয়ার ভেতরে থাকেন, তার মানে কি তাকে ক্যান্টনমেন্ট এলাকায় রাখা হয়েছে? নাম প্রকাশে অনিচ্ছুক সেই নেতা বলেন, দেখা করতে যাওয়ার দিনও প্রক্রিয়া বেশ জটিল। অন্তত 6 জায়গায় দর্শনার্থীদের চেক করা হয়, 6 স্তরের নিরাপত্তা পেরিয়ে যেতে হয়। মোবাইল সহ যাবতীয় জিনিস সর্বপ্রথম চেক করার সময়ে আটকে দেয়া হয়। চেক করার প্রক্রিয়ায় মনে হবে শরীরের প্রতিটি লোমকূপও চেক করা হয়। এই নিরাপত্তার বিষয়টি পুরোটাই ভারত সরকারের পক্ষ থেকে দেখভাল করা হয় বলে ওই নেতা জানিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনা থাকা, খাওয়া, চিকিৎসা, নিরাপত্তা সবকিছুই ভারত সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। শেখ হাসিনার সঙ্গে দেখা করার অভিজ্ঞতা কেমন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা এখনও আগের মতোই শক্ত সামর্থ্য রয়েছেন। অর্থাৎ তার দেখা শেখ হাসিনা আগের মতোই আছেন, এতটুকু পরিবর্তন হয়নি, সেই দাবি তিনি করছেন। কিন্তু সেটা প্রায় 2 বছর হতে চলল, সেটা কতটা বাস্তবতা সম্পন্ন সেই প্রশ্ন হয়তো অনেকে করতে পারেন। দেখা করে আসা নেতা আরও জানান, শেখ হাসিনা 2024 সালের জুলাই আগস্টের ঘটনা নিয়েও বিচলিত, বা এটি নিয়ে যে বাস্তবতা সেটাও মানতে নারাজ। তিনি এখনও মনে করেন দেশের ভেতর থেকেই আওয়ামী লীগের পক্ষের আমলা ও সরকারি লোকজন তাদের জন্য কাজ করবে। তিনি বলেন, প্রায় ঘণ্টাখানেকের কথাবার্তায় তিনি যেটা বুঝতে পেরেছেন, শেখ হাসিনা দলের নেতৃত্ব নতুন কারো হাতে দিতে একেবারেই রাজি না। তাহলে দল চলবে কিভাবে, সেটাও একটা বড় প্রশ্ন। এমনকি তিনি চান না তার ছেলে মেয়ে কেউ দলের নেতৃত্বে আসুক, এমনকি তারা কোনো বিবৃতি দিক, এটাও তিনি চান না। দলের একক নেতৃত্ব শেখ হাসিনা নিজের কাছেই রাখতে চান। সেই নেতা বলেন, শেখ হাসিনার ধারণা আরেকটা রাজনৈতিক পট পরিবর্তনের ভেতর দিয়ে খুব শিগগিরই আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, প্রবেশ করবে। ভারতে পালিয়ে থাকা নেতাকর্মী ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে থাকা নেতাকর্মীরা প্রতি 15 দিনে একবার দেখা করার সুযোগ পাচ্ছেন, তবে একবারে 7 জনের বেশি দেখা করার সুযোগ দেয়া হচ্ছে না। এই পয়েন্টটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে এই নিউজটা যখন পড়ি, যে শেখ হাসিনা এখনও মনে করছেন যে বিকল্প নেতৃত্বের প্রয়োজন নেই, তার ছেলে মেয়ে তাদেরকেও নেতৃত্বে আনতে তিনি চান না। তাহলে আওয়ামী লীগ চলবে কিভাবে, সেটা একটা বড় প্রসঙ্গ। তিনি যদি আগামী 5 বছর 10 বছর দেশে ফিরতে না পারেন, কিংবা তার বয়স এখন 78 পেরিয়ে 79 বছর বয়সে তিনি যদি মনে করেন যে আওয়ামী লীগের নেতৃত্ব কিংবা আওয়ামী লীগ যখন ফিরে আসবে, তখন আবার নির্বাচন হলে আওয়ামী লীগ জিতলে আবারও তিনি প্রধানমন্ত্রী হবেন, এই ভাবনা কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্ন আসছে। আওয়ামী লীগ মানে অনেক আগেই আওয়ামী লীগের তার বিকল্প নেতৃত্ব খুঁজে ফেরা উচিত ছিল। তিনি দেশে থাকতেই অন্তত 2018 নির্বাচনের পরেই আওয়ামী লীগের বিকল্প নেতৃত্বের দিকে যাওয়ার প্রয়োজন ছিল। আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী তারা সেটাই মনে করেন, কিন্তু শেখ হাসিনা সেই পথে হাঁটেননি। অনেকে শেখ হাসিনার যারা সমালোচক তারা বলেন যে শেখ হাসিনা আজীবন আওয়ামী লীগের নেতৃত্বে থাকতে চান। তিনি হয়তো ভাবছেন যে তার মারা যাওয়ার পরে আওয়ামী লীগের কী হবে না হবে, মারা যাওয়ার পরে তখন পরিস্থিতি বুঝে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে। কিন্তু যতদিন বেঁচে আছেন ততদিন আওয়ামী লীগের নেতৃত্ব কিংবা আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হলে সেই সরকারের প্রধান হিসেবে তিনিই থাকতে চান, এরকম একটা ভাবনা তার মধ্যে আছে। এই লন্ডন প্রবাসী নেতার বক্তব্যেও তেমনটাই মনে হচ্ছে যে আওয়ামী লীগ এখনও বিকল্প নেতৃত্বের কথা ভাবছে না। যখন আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী ভারত কিংবা আমেরিকা কিংবা সম্প্রতি জাতিসংঘও সরকারকে চিঠি দিয়ে চাপ প্রয়োগ করছে আওয়ামী লীগ যেন রাজনীতিতে ফিরতে পারে, সেই জন্য তারাও মনে করছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্বেই আওয়ামী লীগের পুনর্বাসন কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা উচিত। সেই ভাবনার বাইরে শেখ হাসিনা একেবারেই ভিন্ন ভাবনা পোষণ করছেন বলেই এই নেতার বক্তব্যে মনে হচ্ছে। তবে একটা ব্যাপার মানে জানা গেল যে শেখ হাসিনার সঙ্গে প্রতি সপ্তাহে দেখা করার জন্য দিল্লিতে ভিড় করছেন নেতাকর্মীরা, এবং সেই দেখা করার প্রক্রিয়াটা বেশ জটিল হলেও প্রতি সপ্তাহে অন্তত 5-7 জন করে নেতা দেখা করছেন, কথা বলছেন, এবং এই নেতা বলছেন সেই দেখা করা কথা বলার সময়ের মেয়াদ অন্তত 1 ঘন্টা। দর্শক,
আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগের এই যে নেতাদের দিল্লিতে ভিড় করা, এটার পাশাপাশি আওয়ামী লীগ যে বিকল্প নেতৃত্বের কথা ভাবছে না, এই প্রক্রিয়াটাকে আপনি কতটা যৌক্তিক মনে করছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।